ট্রেনের নিচে পড়ে ৭৯ জন মারা গেল, আপনি একা বেঁচে গেলেন কি করে? আপনারা জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা কারণ লাগে, কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। তো আমার ব্রেকআপের একটা কারণ আছে অবশ্য, কারণ ছাড়া তো আর ব্রেকআপ হয় নাই। আমার বন্ধুজন আমার জিজ্ঞাসা, কি রে দোস্ত তোর ব্রেকআপ হয়েছে গেল লিগে? আমার বন্ধু আবার জানে না আমি নতুন বিয়ে করছি, পরে ওরা কইলাম দোস্ত আমার গার্লফ্রেন্ড না জানিয়ে বিয়ে করে। সেই দিন রাত্রে বাসায় ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ফোন ক্রিং ক্রিং। পরে আমি বউরে কইলাম কেউ যদি ফোন দিয়ে আমার কথা জিগায় তাহলে কইবে আমি বাড়িতে নাই। তো আমার ফোনটা ধরে, হ্যালো, হ্যাঁ আমার স্বামী বাড়িতেই আছে। আমি বললাম কি? আমি বললাম তোমারে বলবা যে আমি বাড়িতে নাই, তুমি বললা আমি বাড়িতে। আর ও হাসি মুখে, সব ফোন কি তোমারই হইতে হইব? আমারও তো ফোন আইতে পারে। পুরুষ মানুষ চাইলে অনেক কিছু কইতে পারে না, অনেক কিছু মানতে পারে। ওই তো সেই দিন বউ দুপুরে রান্না করছে খাইতেছি, হঠাৎ করে বউ গেল কি গো কেমন হয়েছে খাবারটা? আমি তো হাসি মুখে করতেছি খাবারটা সেই হয়েছে, এত টেস্ট বলার মতো না। পরে বউ একটু রাগিতে সরে, হ্যাঁ ছেলে তো বললো ভালো হয় না। পরে আমি কইলাম ও তো আর বিয়ে করেন না, ও বুঝবো কেমনে কই কি কইছে। এই তো সেই দিন মন খারাপ করে বসে আছে এরকম ভাবে। বন্ধু এসে জিজ্ঞাসা কি রে মন খারাপ কে? কইলাম তোর ভাবির লগে ঝগড়া হয়েছে। কয় কে? পরে আমি কইলাম আর কইস না রে দোস্ত, ফেসবুকে পোস্ট করছিলাম কোন বিবাহিত পুরুষ তার নিজের স্ত্রীর স্বপ্ন দেখে না, হয় দেখে গার্লফ্রেন্ড রে আর নাহলে পাশের বাড়ির ভাবি। এই নিয়ে তো বাকিটা তো বুঝেনি আপনি। সেই দিন বাসার ব্যালকনিতে বসে আমি আর আমার ওয়াইফ আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে কি যেন একটা বস্তার মতো পড়লো, দৌড়ে নিচে নামলাম, যাই দেখি এক মাতাল দোতলা থেকে পইরা গেছে। যাক জিজ্ঞেস করলাম কি হয়েছে কি হয়েছে, মাতাল ডক্টর কয় হ্যাঁ আমিও তো মাত্র উপরে থেকে নামলাম জানি না কি হয়েছে। তুই সামনে ঈদ, বাড়ি যাবো, ট্রেনের টিকিট মিট কেটে যত সময় স্টেশনে পৌঁছাইলো, এমাই স্টেশনে তো বিশাল বড় ভিড়। আমি তো পুরো অবাক, কে রে এত ভিড় কে? যাই হোক অনেক ঠেলা ঠুল্লা সামনে গেলাম, দেখি এক সাংবাদিক ইন্টারভিউ নিতেছে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই ৭৯ জন মারা গেল, আপনি একা বেঁচে গেলেন কিভাবে? যে ব্যক্তিকে প্রশ্ন করতেছে তার উত্তর, আসলে একটা ভুল অ্যানাউন্সমেন্টের কারণে এরকমটা হয়েছে। সাংবাদিকের প্রশ্ন, কি ভুল অ্যানাউন্সমেন্ট হয়েছে? অ্যানাউন্সমেন্ট হচ্ছিল প্রিয় যাত্রীগণ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। তো যাত্রীগণ তো না বুঝে দিছে রেল লাইনে লাফ, প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করবে। তো তারপর কি হলো? তারপর আর কি হবো, ট্রেন কি কোনো সময় প্ল্যাটফর্মে আসে? ট্রেন তো রেল লাইনে আইছিল। তাহলে আপনি বেঁচে গেলেন যে? আসলে আমি এসেছিলাম আত্মহত্যা করতে, তো আমি আবার লাফ দিয়ে প্ল্যাটফর্মে এসেছিলাম আত্মহত্যা করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।